শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি মোটামুটি। তো এখন সকাল 8টা বাজে, আর এই যে সকালের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, না রোদ না বৃষ্টি এরকমই। তো এই যে দেখো, চা বসিয়ে দেবো এখন। ওভেনটা ধরিয়ে নিয়েছি, আর এই যে বাটির মধ্যে চা বসিয়ে দিয়েছি। দুজন মানুষ, তাই বাটির মধ্যেই চা করে খাই আমরা আর কি, সসপ্যানটা আর ইউজ করি না। তো এই যে চা বসিয়ে দিলাম, আর চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর চিনি দিয়ে তো কী দিতে হবে তোমরা জানোই ভালো করে। তারপরে দিয়ে দেবো চা পাতা। আর আজকে সকালবেলা দুধ চা করবো, তো দুজনে মিলে দুধ চা খাবো। আর তো এদিকে চাটা হচ্ছে, আর আমার বর উঠে গেছে ঘুম থেকে, এই যে ব্রাশ করছে জানলার দিকে পরিবেশটা দেখে দেখে। আর জানো তো, কিছুক্ষণ পরেই বৃষ্টি চলে এসেছিলো। তো প্রথমে তো ঘুম থেকে উঠে দেখলাম পরিবেশটা খুব ভালোই, তারপরে আবার বৃষ্টি চলে এসেছিলো। তো আজকে তো সপ্তাহ 10 দিন ধরে যে বৃষ্টি চলছে, যে বৃষ্টি তো আর থামছেই না। আমার ভালোই লাগে বৃষ্টি দেখতে, কিন্তু অবিরত চলছেই বৃষ্টি। এই যে দেখো, একটু আগে দেখালাম পরিবেশ ভালো, এই যে দেখো একবার আবার বৃষ্টি চলে এসেছে। তো চাটা রেডি করে নিয়েছি এই যে, আর আমার বর বের করে নিলে বিস্কুট। তো চা বিস্কুট দিয়ে আজকে সকালের চাটা খাবো। আর অন্য কিছু খেলে না পেটে সমস্যা হয়ে যায়। সকাল সকাল সন্ধ্যার সময় অন্য টিফিন খাওয়া যায়, কিন্তু সকাল সকাল চা বিস্কুটটাই ঠিক আছে। তো চলো চাটা খেয়ে নেই, সঙ্গে থাকো। তো বন্ধুরা, বর চলে গেছে দোকানে, আর এখন 8:30 বাজে, আর আমার ছেলে এখনও ঘুমোচ্ছে। আর তোমরা হয়তো অনেকেই জানো না, আমার ছেলে কিন্তু স্কুলে ভর্তি হয়েছে, মানে নার্সারিতে। তো এখন তো গরমের ছুটি চলছে, তো কিছুদিন স্কুলে যাওয়া হয়েছে সকালে ঘুম থেকে উঠে। তো এখন ভাবছি গরমের ছুটি চলছে যখন, একটু ভালো করে ঘুমিয়ে উঠুক। আর রাতের বেলাও একটু খেলাধুলা করে দেরি হয় ঘুমোতে, আমাদেরও দেরি হয়। তো আমিও ভাবছি আর একটু আধা ঘন্টার মতো শুয়ে নেব, তারপরে উঠে বাকি কাজগুলো করব। আর আজকে তেমন কিছু কাজ নেই, কারণ কাল রাতে রান্না করেছিলাম আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল, আর কাঁঠাল বিচি দিয়ে ঝিঙা দিয়ে শুটকি মাছের তরকারি। তো ওগুলো রয়ে গেছে, আর ভাত রান্না করব এখন না। আমাদের তো সকালের খাওয়াটাও একটু দেরি করেই খাই, তো এখন রান্না করব না, আর একটু পরে রান্না করব ভাতটা। আর দুপুরবেলার রান্না আজকে করতে হবে না, কারণ হচ্ছে আমাদের এখানে লোকনাথ আশ্রমে উৎসব চলছে। তো আজকে হচ্ছে সোমবার, আগামীকালকে হচ্ছে লোকনাথ পুজো। তো গতকাল থেকে, মানে রবিবার থেকে ওখানে কীর্তন হচ্ছে। তো কীর্তনে অন্ন ভোগ বিক্রি করা হচ্ছে। তো আমার বর কুপন এনেছে ভোগের জন্য, তো দুপুরবেলা ভোগ আনা হবে, তো ভোগটাই দুপুরবেলা খাওয়া হবে। তো তাই জন্য আর রান্নাবান্না করবো না এখন, কাল রাতের যা আছে ওগুলো দিয়েই হয়ে যাবে। আর এখন আর তেমন কিছু কাজ নেই, ঘর দূর একটু মুছতে হবে। তো ভাবছি ছেলের সঙ্গে আরও আধা ঘন্টার মতো, মানে এখন তো 8:30 বাজে, তো আরও আধা ঘন্টার মতো একটু শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটবো। আর যদি ঘুম পায় তাহলে একটু ঘুমাবো আধা ঘন্টার মতো। 9টার দিকে উঠে ছেলেকেও তুলবো। আর ছেলে না উঠলে তো তেমন কিছু কাজ নেই, আর যেহেতু আজকে রান্না নেই, তো ছেলে উঠলে পরে ওকে ব্রাশ করাতে হবে, ফেস ওয়াশ করাতে হবে, তারপরে টিফিন খাওয়াতে হবে। তো ওর সঙ্গেই সব কাজ। তো চলো এখন আর আসছি না, একটু পরে আবার যখন কাজ বাজ করবো তখন আবার আসছি, ঠিক আছে? আর সঙ্গে থাকো সারাদিনটা আজকে, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চলো। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, আর এই যে দেখো এতগুলো বাসন, এক গামলা বাসন মেজেছি। ঘুম থেকে উঠে ঘন্টাখানেকের মতো ঘুমিয়েছিলাম, তারপরে উঠে গেছিলাম। এক গামলা এদিকে বাসন মেজেছি। আর আর এদিকে দেখো, এই যে ভাত বসিয়েছি, ছেলেকে খাওয়াবো ভাত হলে। আর ওর পাপা এসে খেয়ে গেছে। এই যে কাল রাতের ভাত ছিল, তো এগুলো গরম করেছিলাম। এই যে আরও কিছু ভাত রয়েছে, তো ওগুলো খেয়ে গেছে। আর এদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি। এখন শুধু আমি খাবো আর আমার ছেলে খাবে।
দুপুরবেলা তো বললামই ভোগ আনা হবে। তো চলো ভাতটা হয়ে যাক, তারপরে পাপাকে খাইয়ে দেবো। ততক্ষণ আমি বিছানাটা গুছানো হয়নি, তো চলো বিছানাটা গুছিয়ে নিই। এই যে বিছানা গুছিয়ে নিলাম, আর এখান থেকে দুটো বালিশ দেখো পাপা নিয়ে এখানে রেখে দিয়েছে, এই যে এই বিছানায়। আর সারা ঘরে তো খেলনা আছে, এই যে পাপার খেলনা, কিছু ভাঙা কিছু ভালো। তো এই যে বালিশগুলো নিয়ে এখানে রাখলাম। আর এই যে পাপার জন্য ভাত নিয়ে নিয়েছি, পাপা এখন ভাত খাবে, ঠিক আছে? পাপার জন্য ভাত নিয়ে নিয়েছি। আর এদিকে দেখছে পাপা টিভি, এই যে টম দেখছে টিভির মধ্যে। চলো ভাত খাইয়ে দিই পাপাকে। তো দেখো ছেলেকে নিয়ে বসে পড়লাম ভাত খাওয়াতে। আর আমার ছেলের ভাত খেতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, এটা একদম নিশ্চিত। তো অনেকটা টাইম নিয়ে বসতে হবে ওকে ভাত খাওয়াতে হলে। তো যখনই ভাত খাওয়াই আমি 1 থেকে 1.5 ঘন্টা হাতে টাইম নিয়ে বসি আর কি। এই টাইমে কিন্তু অনেকগুলো কাজ করা যায়, তবুও কী করবো বলো, একা মানুষ। আর আমার পাপা না অন্য কারোর হাতে ভাত খেতে চায় না, আমি খাইয়ে দিলে তখনই শুধু খাবে। তো এই যে টিভি দেখে দেখে অন্যমনস্ক হয়ে খাচ্ছে, আর আমার তো ভাতটা হয়েই গেছে, আর রাতের তরকারি রয়েছে বললাম আগে। তো পাপাকে খাইয়ে দিয়ে তারপরে আমিও খেয়ে নেব, খেয়ে তারপরে বাসন যেগুলো নোংরা হবে ওগুলো ধুয়ে স্নান করব। পাপাকেও স্নান করাবো, আমিও করব। আর ওর কয়েকটা ওষুধও আছে, সর্দি হয়েছে কাশি হয়েছে, তো ওগুলো ওষুধও খাওয়াতে হবে। তো কাল রাতে না আমার সঙ্গে একটা ঘটনাও ঘটেছিল, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব একটু পরে টাইম করে, তোমাদেরকে দেখাবো আর শেয়ারও করব, ঠিক আছে? তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এই যে দেখো লোকনাথ পুজোর ভোগ আমার বর নিয়ে চলে এসেছে একটু আগে। আর আনার পরেই এখানে যে রাইস ছিল, এই যে দেখো এটা কে খেলো, এখান থেকে রাইসটা কে খেয়েছে পাপা? তুমি খেয়েছো? এই যে দেখো পাপা এখান থেকে আমি দিয়ে দিয়েছি প্লেটে করে, একটুখানি রাইস খেয়েছে। এখানে আছে পায়েস, তো একটু পায়েস খেয়েছে। তো এখানে কি কি আছে দেখি, পনিরের তরকারি আছে, এই যে একটা বেগুনি, এখানে হচ্ছে চাটনি, টমেটো চাটনি, এখানে বোধহয় মটরশুঁটির তরকারি, এখানে চানার ডাল। পাপা দুষ্টু করছো কিন্তু তুমি। এই হচ্ছে আজকের ভোগ। তো বর আসুক, আসলে পরে এগুলো একসঙ্গে মাখলে পরে সবাই মিলে খাবো, ঠিক আছে? আর এই ভোগটা খেতে না এতটা টেস্ট হয় কি বলবো, মাখলে পরে হেভি লাগে খেতে। এই যে দেখো আমার সোনা পাপা, আমরা এখন কি করব এদিকে আসো, কি করব আমরা এখন? স্নান করব। আমরা এখন স্নানে যাব। স্নান করে এসে পাপা আসবে, ভোগ মাখবে, তারপরে আমরা প্রসাদ খাবো, ঠিক আছে? তারপরে আমরা প্রসাদ খাবো। চলো এখন আমরা স্নান করে নিই। সবাইকে বলো আমরা স্নান করে আসছি আবার। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো কর্তামশাই প্রসাদ বানাচ্ছেন, আর এখানে এই যে ছেলের জন্য একটু রাইস, 1 পিস পনির, আর এই যে একটু পায়েস রাখা হয়েছে। ভালো করে বানাও, ঠিক আছে? প্রসাদটা হাত দিয়ে যত মাখা হয় তত খেতে ভালো হয়, কিন্তু মানে বাইরের লোকে খেলে তো আর হাত দিয়ে মাখা যায় না, তাই না? আমরা দুজনে খাবো, হাত দিয়ে ভালো করে মেখে, অনেক টেস্টি হয় খেতে। হেভি টেস্ট। ঠাকুরের প্রসাদ বিলা কথা। ভালোই গোসাই মাখছেন, বালা তো লাগবে।
বসাই করতে গেল দেখো মাটির থালা। মাটির থালাটা আমি ধুয়ে রেখে দেবো, বুগানা হয় মাটির থালাটা ধুয়ে রেখে দিই, কারণ ধরো মরিচ রুদে দিলাম, কুমড়ো বিচি রুদে দিলাম, শীতের দিনে বড়ই রুদে দিলাম, মানে যে কোনো কিছু রুদে দিলে পরে ভালো শুকায় আর কি মাটির থালায়। আর কাঁঠাল বিচি ওগুলো ভালো শুকায়। খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখন পাপাকে যে কাজলের ফুটা দিয়ে দিচ্ছি, আর তারপরে খাওয়ার আগে ওষুধ ছিল তো ওগুলো খাইয়ে দেব। পাপা না ওষুধ খেতেও বারণ, ফুটা দিতেও বারণ, সব কিছুতেই বারণ, ভীষণ দুষ্টুমি করছিল জানো তো। তো টিভি চালিয়ে দিয়েছে, টিভি তো আগে থেকেই চালানো ছিল, তো টিভি দেখে দেখে যে বুঝিয়ে ফুটাটা দিয়ে দিলাম, তারপরে ওষুধটাও খাইয়ে দেব। আর আমার বাবাকে যখন স্কুলে ভর্তি করব তার আগে জানো তো ভীষণ টেনশন করছিলাম যে স্কুলে গিয়েও কী করবে, বাড়িতে তো ভীষণ দুষ্টুমি করে, আর একা একা থাকে বাড়িতে ভীষণ দুষ্টুমি করে। তো তেমন কিছু এখনও করেনি দুষ্টুমি, স্কুলে গিয়ে ভালোই ভদ্রভাবেই থাকছে দেখছি, পরে তো কী হবে জানি না পরবর্তীকালে। তো এখন দেখছি ভালোই দুষ্টুমি করছে না, ভদ্রভাবে বসে থাকে, তো ভালোই লাগছে দেখে। আর যখনই পাপার স্কুল খুলবে আবার, তখনই আবার সকালে ওর সঙ্গে স্কুলে যাওয়ার ডিউটি শুরু হয়ে যাবে। এই যে দেখো এই জায়গাটায় কি হয়েছিল জানো, কাল আমি রাতে এখান থেকে কি যেন একটা নিতে এসেছিলাম, তো নেওয়ার সময় এই যে এইভাবে করে এই জায়গাটায় এই যে এই আঙ্গুলটা লেগে গেছিলো, লেগে গিয়ে এমন শক খেয়েছি না কি বলবো। কালকে রাতের বেলায়, তখন রাত প্রায় 11:30 ও 11:30 11:15 বাজে, তো তখন তারপর বরকে বললাম যে এইভাবে শক খেয়েছি এখানে। ও প্রথমে বিশ্বাস করেনি, তারপরে এসে দেখছে যে এখানে একটু জায়গা তার লিক ছিল। এই যে আমার বর আজকে সকালবেলায় এই যে পলিথিন দিয়ে বেঁধে দিয়েছে। তো কয়েকদিন ধরে বলছি যে এই তারটাকে উপরে তুলে ওই যে এগুলোকে কি বলে, ওই যে কারেন্টের তার ঢুকিয়ে প্যাকিং করে, এগুলোকে কি বলে, কেসিং না কি যেন বলে, তো এগুলোর মতো ঠিক করে দিতে এতদিন ধরে দিচ্ছি বলে আর দিচ্ছে না। তো তারপরে এই যে দেখো একটু জায়গায় স্কিনটা কেমন যেন কুচকে গেছিলো, আর সঙ্গে সঙ্গে আমার শরীরটা কেমন যেন কাঁপছিল জানো তো শক খেয়ে। তো আমি জীবনের প্রথম এইভাবে শক খেয়েছি কারেন্টের, এর আগে খেয়েছি ছোটোখাটো, কালকেরটা বেশ বড় সড়োই ছিল। তো তারপরে অনেকক্ষণ বসেছিলাম, শরীরটা যেন কেমন কাঁপছিল। তো তারপর বরকে বললাম, এর আগে একদিন আমার ভাই এসেছিলো, আমার বৌদি এসেছিলো, তখনও একবার আমি ছোটো করে একটা শক খেয়েছিলাম। তারপরে ওকে বলেছিলাম, তো তারপরে ঠিক করা হয়নি। আর কালকেরটা তো বললামই বড় সড়ো শক খেয়েছি। তো আজকে বলেছে রাত্রের বেলায় এই তারটা ঠিক করবে, মানে এটা টিভির কানেকশন দেওয়া, বুঝছো। এই যে দেখো এই যে তারটা এদিকে এসেছে, এই যে গডরেজের উপর দিয়ে এদিকে এসে এই যে টিভির মধ্যে কানেক্ট হয়েছে। আমরা ছেলে দেখছে টিভি, আর এখন বাজে বিকেল 3:30। তো আমরা তো দেখলেই প্রসাদ খেলাম, তো খাওয়া দাওয়া শেষ, আর ছেলের জন্য প্রসাদ রেখেছি দেখালাম, তো ওটা এখন ওকে খাইয়ে দেব, আর তারপরে একটু শুবো আর কি, রেস্ট করব, আর ছেলেকেও একটু ঘুম পাড়াবো। আর দিনটা আজকে মেঘলা মেঘলা, এখন আর ছাদে যাব না, আজকে বর চলে গেছে খেয়ে দোকানে। তো এখন আর কি করব, ছেলেকে খাইয়ে তারপরে একটু শুবো, রেস্ট করব। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিই, আজকের ভিডিওটা লং করছি না, বিকাল পর্যন্তই থাক। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই থাক, আগামীকালের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। আজকের মতো টাটা, পাপা টাটা করে দাও। তো চলো ছেলে টিভি দেখছে, দেখতে দেখতে ওকে খাইয়ে দিই।